আজ আমার নতুন কলেজের প্রথম দিন। শীতের সকালে রাস্তা দিয়ে কলেজের উদ্দেশ্যে হাঁটছি, কারণ আমার বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটে কলেজ যাচ্ছি। কিন্তু এই শীতের দিনেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির পানিতেও রাস্তার খাদগুলো ভরে গেছে, আর সারা রাস্তাতে কাদা জমে গেছে। এবং বাচ্চা ছেলেদের মতো একটু একটু লাফ দিয়ে খাদগুলো পথ অতিক্রম করে মজাই আলাদা। তাই লাফ দিয়ে দিয়ে আমিও খাদগুলো পার হচ্ছি। কিন্তু হঠাৎ জোরে একটা গাড়ি এসে খাদের উপর দিয়ে যাওয়াতেই খাদে থাকা পানি ও কাদাগুলো এসে আমার শার্টে পড়ে। আর তাই আমি জোরে চিল্লিয়ে বললাম, এই গাড়িওয়ালা, তোরা দেখে চলতে পারিস না? আমার শার্টের অবস্থা তো পুরোই খারাপ করে দিলি। তোরা গাড়ি পেলে কি এরকম করিস? কিন্তু গাড়িতে থাকা কেউই আমার কথার কোনো জবাব দিল না। ওরা নিজেদের মতো গাড়ি চালাতেই থাকে। তারপর আমি রাস্তার পাশে একটা টিউবওয়েলে গিয়ে শার্টের কাদা মুছে আবারও কলেজের দিকে যেতে লাগলাম। কিন্তু আমি কলেজের গেটে এসে গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই ছেলে, তুমি কোথায় যাও? তারপর আমি পেছন ফিরতে দেখি গেটের দারোয়ান, আর তাই আমি ওনাকে বলতে লাগলাম, কলেজে এসেছি, এখন ভেতরে যাব। ভেতরে যাবে বললেই হলো? জানিস না শিক্ষক শিক্ষার্থী ছাড়া আর অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে? কাকু, আমি এই কলেজের ছাত্র, নতুন ভর্তি হয়েছি। তুমি এই কলেজের ছাত্র দেখে তো মনে হচ্ছে না। তারপর দারোয়ান এই কথা বলতেই তখনই প্রিন্সিপাল স্যার কলেজ থেকে একটু বাইরে বের হচ্ছিল, আর তাই আমাকে দেখে বলল, আরে আবির, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি? ভালো। কিন্তু তুমি ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? স্যার, দারোয়ান কাকু আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কেন? স্যার, আমি নাকি এই কলেজের ছাত্র বলে মনে হয় না, তাই। করিম চাচা, ওর নাম আবির, অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তারপর এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেলেন, আর আমি কলেজের ভেতরে ঢুকে আমার ক্লাসের দিকে যাচ্ছি। কিন্তু হঠাৎ একটা গাড়ি দেখে আমার চোখ আটকে যায়। এ তো সেই গাড়িটা যে গাড়িটা আমার শার্টে কাদা দিয়েছিল। কিন্তু এই গাড়ি এখানে কি করে? হয়তো এই কলেজেরই কারো হবে। আর তাই আমি ওই দিকে আর লক্ষ্য না দিয়ে আমার ক্লাসরুমে গিয়ে দেখি অনেক ছাত্রছাত্রী এসেছে, কিন্তু সবাই ফার্স্ট 2-4 বেঞ্চ ফাঁকা রেখেছে, সবাই পেছনে বসেছে। আর তাই আমি গিয়ে ফার্স্ট বেঞ্চটাতেই বসলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম আমি ফার্স্ট বেঞ্চটাতে বসায় সবাই আমার দিকে তাকিয়ে